হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বাজার থেকে দুটো মাছ নিয়ে এসেছে, আমি এগুলোকে ভালো করে ধুয়ে কাটবো, কারণ ইলিশ মাছকে তো মানে কেটে ধুতে নেই, তাই আমি আগে ধুয়ে নিচ্ছি তারপরে কাটবো। কাটার পর ধুলে কি হয় বলো তো, ইলিশ মাছের যে তেলগুলো বেরিয়ে যায় আর কি, আর কিছু না। তো অনেকেই আবার কাটার পরেও ধোয়, কিন্তু আমার বাড়িতে আমার শাশুড়ি মাকেও দেখেছি কাটার মানে ধুয়ে মানে আগে ধুয়ে নেয় তারপর মাছটা কাটে। তো আমিও এই একই রকম ভাবে ধুয়ে নিয়েছি, এবার মাছটা কাটবো। আর আমার মাছ কাটতে খুব ভালো লাগে, ছোট ছোট মাছ না, বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে। তো আমি এখন মাছটা কেটে নেব ভালো করে। আর ইলিশ মাছের তো তোমরা জানো আঁশ আর তেল ফেলা হয় না, কোনো একটা মানে আঁশ আর তেল দিয়ে একটা চচ্চড়ি টচ্চড়ি করা হয়। তো আমিও ফেলবো না, আঁশটা নেব বলে নিচে করে পলিথিন দিয়ে দিয়েছি। ভালো করে পরিষ্কার করে কেটে নেব। মাছটা বেশি বড়ও ছিল না। হ্যাঁ, কমেন্টে জানিও কিন্তু তোমাদের মানে তোমরা এরকম কারা কারা আছো এরকম মাছ কাটতে ভালো লাগে, আমার তো দারুণ লাগে। চিংড়ি মাছ কাটতে অতটা ভালো লাগে না, আর যদি বড় চিংড়ি হয় তাহলে ভালো লাগবে, কিন্তু ছোট ছোট যে চিংড়ি যদি পুকুরে পড়ে ওইগুলো কাটতে আমার ভালো লাগে না। আর আমার বাড়িতে মাছ নিয়ে এলে আমি আগে কাটতে বসে পড়ি, আমার ভালো লাগে। আমি আঁশগুলো নিয়ে নিচ্ছি থালায়। এবার গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আঁশ রান্নার রেসিপিটাও কিন্তু আছে, পরে দিয়ে দেব। আগে মাথাগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর তেল বেরোচ্ছে মাছটা থেকে। মাছটা ভালো ছোট হলেও কি হয়েছে, তেল প্রচুর ছিল। আমাদের কার কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমি এখানে তিন পিস করে ভেজে নিচ্ছি ভেঙে যাওয়ার ভয়ে। মাছগুলো হয়ে গেছে, তুলে নেব। ইলিশ মাছকে তো কম ভাজতে হয়, একবার উল্টে দিলেই হয়ে যায়। তো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। কেটে রাখা আলুর টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। দুজন খাবো তাই অল্প আলু, তোমরা আবার কেউ দেখে বলবে না যে এত কম আলু। আমি আর আমার বর খাবো তাই দুজনের জন্য। এখানে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি, কম তো তাই আর অন্য কোনো চচ্চড়ি করিনি, এতেই দিয়ে দিচ্ছি, ভালো টেস্টি হবে আরো। ওই তেলটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তোমরা আবার এটা দেখে ভাবলে তো যে এখন কেন 5 ফোড়ন দিচ্ছি? আমি এখনই দিই। তোমরা চাইলে 5 ফোড়ন পেঁয়াজ দেওয়ার পরেও আলু ভাজতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে আলু ভাজার পরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা খুলে আবার নাড়াচাড়া করছি। এরপরে আমি পরিমাণ মতো জল ভালো করে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি জলে লঙ্কার গুঁড়ো দিই। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি মাথাগুলো দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা চেপে দেব। প্রায় হয়ে এসছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে কিন্তু, আর বলবে কেমন হয়েছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টি হয় আরো। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না যেন। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দেবে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে। তোমাদের কার কি রেসিপি দরকার অবশ্যই কমেন্টে জানাতেও পারো, তাহলে আমি চেষ্টা করব সেই রকম ভিডিও ছাড়ার। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সানরাইজের, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার তরকারি এখানে কমপ্লিট। কালারটা দারুণ হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।